সা আচ্ছা, গান গাইতে বসার 5 মিনিটের মধ্যেই কি তোমাদের গলা ব্যথা হওয়া শুরু হয়? অনেক সময় দেখা যায় গান গাইতে বসে ঠিক 5 থেকে 10 মিনিট ভালোভাবে রেয়াজ করার পরেই আমাদের গলায় ব্যথা শুরু হয়। এই সমস্যাটা আমার সাথেও হতো। এটা বেসিক্যালি আমাদের যে মাংসপেশিগুলো রয়েছে গলায়, বা আমাদের যে মাসলসগুলো আমরা ইউজ করি গলা, মানে গান গাওয়ার সময়, অনেক সময় একটু লাউডলি, অনেক সময় একটু ওয়াইড আমরা চেষ্টা করি গানটাকে বা রেয়াজটা করার। কি হয়, মাংসপেশিগুলো অনেক বেশি স্ট্রেস নিয়ে নেয়। এটা বেসিক্যালি কিরকম ভাবে হয়, যখন আমরা সারাদিনের কাজের পরে বা সারাদিন পরে একটা সময় রেয়াজ করতে বসলাম, দিনের যে কোনো সময়, আমরা কিছুক্ষণ গান গাওয়ার পরেই কি হয়, গলা মনে হয় যেন ধরে গেছে বা আর ইচ্ছা করছে না গান গাইতে, বা গলাটা অনেকটা স্ট্রেস মনে হচ্ছে। এটা খুব একটা বড় সমস্যা নয়, আমি প্রথমেই বলবো। এর জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হয়। তার আগে বলবো, এই সমস্যাগুলো বেসিক্যালি কাদের হয়? যারা অনেক দিন পর পর রেয়াজ করতে বসেন, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটা গ্যাপ পড়ে গেছে অন্য কিছু কাজের চাপে বা অন্য কোনো সমস্যায়, তারপরে আপনি আবার একটু রেয়াজ করতে বসছেন। এই সময় দেখা যায় যে গলায় কিন্তু একটা ব্যথা অনুভূত হয়। এই ব্যথাটার জন্যই অনেক সময় বেশিক্ষণ রেয়াজ করতে ভালো লাগে না, উঠে পড়তে ইচ্ছা করে। তো এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রেয়াজের টাইমিং বাড়াতে হবে। যেমন প্রতিদিন 10 মিনিট হলেও তানপুরা চালিয়ে রেয়াজ করুন। তানপুরা তো এখন মোবাইল অ্যাপেও পাওয়া যায় বিভিন্ন জায়গাতে। সেই তানপুরা চালিয়ে দিয়ে রেয়াজ করুন। অন্তত সা, মুখটা খুলে সাটা বলা প্র্যাকটিস করুন। সা বলা প্র্যাকটিস করাটা কিন্তু খুব প্রয়োজন। শার্প ভাবে বলুন, স্পষ্ট উচ্চারণ করুন, ঠিক আছে? এবং যদি সা ঠিকঠাক ক্লিয়ারলি উচ্চারিত হয়, তাহলে রে, রে, গা, মা, পা, এতটাই। যদি প্রথম প্রথম রেয়াজ করেন বা আহ, অনেকদিন গ্যাপ দিয়ে হঠাৎ করে রেয়াজ করছেন এরকম হয়, তাহলে বেশি উপরে যাওয়ার দরকার নেই। পা অবধি যাবেন, সা থেকে পা অবধি। আবার যদি পারেন তো একটু নিচের রেয়াজও করবেন। নি, ধা, পা, এতটাই। সা থেকে পা অবধি, আর ওপর আবার সা থেকে ওপরের পা অবধি। এই টুকুন রেয়াজ আপনি 10 মিনিট প্রতিদিন করুন। দেখবেন আপনার যে গলার যে ব্যথাটা, এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আরেকটা সমস্যা হচ্ছে, যখন এই ব্যথাটা হয়, আমাদের কিন্তু একটা অসুবিধা হয়, আমরা কিন্তু কথাও বেশি বলি না। কি হয়, আপনি যখন সারাদিন কথা বলছেন, বা অনেকেই আছেন যারা কথা বলার মতন কোনো প্রফেশনের সাথে যুক্ত, টিচিং হতে পারে, লেকচার হতে পারে, অনেক প্রফেশন রয়েছে যেখানে কথা বলতে হয়। সারাদিন যাদের কাজ করে এসে বাড়িতে গান প্র্যাকটিস করেন, তাদেরকে কথা বলতে হয় কাজের জায়গায়, সেটা প্রফেশনালি আপনাকে বলতেই হয়, সেটা কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে যদি কথা আপনাকে বলতেই হয় একান্ত, বাড়িতে এসে অবশ্যই একটু উষ্ণ গরম জল, মানে যেটা আপনি মুখে নিতে পারবেন এইরকম হালকা উষ্ণ গরম জল, একটু আদা থেতো করবেন, সেটা দিয়ে দেবেন। এতে গলার অনেক ভালো রিলিফ হয়। আর যদি ডায়াবেটিসের প্রবলেম না থাকে, তাহলে মধু ইউজ করুন। মাঝে মাঝে কি করবেন, হয়তো লাঞ্চের টাইমে বা যদি আপনি বাড়িতেই থাকেন,
সেক্ষেত্রে অল্প করে মধু কিন্তু 1 চামচ যদি আপনি খেয়ে নেন, এতে কিন্তু মধু কিন্তু মাংসপেশিগুলোকে অনেক বেশি রিলিফ দেবে। আর আদা আর গরম জল দিয়ে যেটা বললাম, সেটা তো একদম মানে রামবাণ। কারণ সেটা যদি আপনি প্রতিদিন নিয়ম করে গার্গেল করেন, ওই গরম জলটার সঙ্গে আদা দিয়ে যে গার্গেলটা যদি আপনি প্রতিদিন করেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবেই হবে। এটা একদম গ্যারেন্টেড। এবং আমরা কি করি, যারা আমরা নিয়মিত রেয়াজ করি, মুখে একটু আদার টুকরো রাখি। অনেক সময় মানে সারাদিনের প্র্যাকটিস করছি, শেখাচ্ছি, মাঝে মাঝে একটু টুকরো আদা মুখের মধ্যে বা জিভেতে রাখি, সেটাকে ভালো করে মাঝে মাঝে চেবাই, বা রাখার দরকার নেই, চেবানোরও দরকার নেই, জাস্ট রাখলেই হবে। তার থেকে যে রসটা, সেটা কিন্তু গলার জন্য একদম মহৌষধ। তো এটা যদি আপনি করেন, তাহলে কিন্তু দেখবেন অনেকটা রিলিফ কিন্তু আপনি হয়ে গেছেন। তো এইভাবে যদি আপনি ডেলি গলাকে নিজের আয়ত্তে আনতে চান, তাহলে এই নিয়মগুলো ফলো করুন। আর যদি রোজ রেয়াজ করেন, তাহলে তো গলা ব্যথা হবে না, কারণ মাংসপেশিগুলো একটা অভ্যাসিত হয়ে যাবে বা স্টেবল কন্ডিশনে চলে আসবে। কিন্তু যারা মাঝে মাঝে রেয়াজ করেন, যেটা করলে কি হয়, গলার মাংসপেশিগুলো একটা সময় গিয়ে বসে যায়। আবার যখন আপনি জোরে গাওয়ার চেষ্টা করছেন বা গলা দিয়ে একটা আওয়াজ বার করার চেষ্টা করছেন, সেটা একটু লাউড হলে কি হয়, ওই মাংসপেশিগুলোতে স্ট্রেস পড়ে, টান পড়ে। তার ফলে কিন্তু আপনার গলায় একটা ব্যথা শুরু হয়। কারণ গান গাওয়ার সময় বা রেয়াজ করার সময় শুধু গলা নয়, আমাদের চেস্ট এবং গলা মানে চেস্টের যে মাংসপেশি এবং গলা, প্রত্যেকটাই কিন্তু একই সঙ্গে টান পড়ে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটাই উপায়, সেটা হচ্ছে আপনি রেয়াজটা ডেলি অন্তত 10 মিনিট, 15 মিনিট প্রতিদিন করুন। যখন অফিস থেকে বাড়ি ফিরবেন, ফাঁকা সময়, ঘরের লাইট পাখা মানে সরি পাখা বন্ধ করে দিয়ে, বা কেউ ঘরে নেই, সেই সময় 10 মিনিট রেয়াজ করে নিলেন। তানপুরাটা আপনার যেটা স্কিল, সেটা তানপুরা চালিয়ে দিয়ে রেয়াজ করে নিলেন। এতে আপনার গলার অনেক অনেক প্রবলেমস ক্লিয়ার হতে থাকবে। গান গাইতে গেলে যে আপনার একটা হিচকিচা মানে ঠিকঠাক আওয়াজ বেরোবে তো, ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা বেরোবে তো, এই যে সমস্যাটা একটু চিন্তা হয় যে, বা ভাবতে হয় যে আমার গলাটা এখন স্টেবল আছে তো, এই ভাবনাটা চলে যাবে যদি আপনি প্রত্যেকদিন 10 মিনিট আপনার জন্য রেয়াজ করেন। এটা নিজের জন্য সময় দেওয়া, এটা করলে আপনার নিজের ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নতুন নতুন আপডেট আপনি পেতে পারবেন। ধন্যবাদ।